আজকে ব্রেকফাস্টে বানাবো মেথি শাকের পরোটা। শীতকালে না এই পরোটা খেতে ভীষণ ভালো লাগে। মেথি শাকের পরোটা, বাঁধাকপির পরোটা, ফুলকপির পরোটা। তো ঘুরিয়ে ফিরে এগুলো আমি করতেই থাকি। ভীষণই ভালো লাগে। আজকে ভেবেছিলাম কিচেনটা একটু মেকওভার করবো। কাউন্টার টপটা নতুন করে একটুখানি সাজাবো। তো ভাবলাম যে ঠিক আছে, নেক্সট ভিডিওতে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আর সেটা করছি না। আজকে শুধু এই সকালবেলায় ব্রেকফাস্ট তৈরি করছি। আর রান্নাও কিছু করতে হবে না, কালকে সব রান্না রয়ে গেছে। তারপরে একটুখানি হাতের কাজ নিয়ে বসবো আজকে। হাতের কাজ বলতে তোমার নেক্সট দিন দিন যে আমি কিচেনটা একটু মেকওভার করবো, মানে এই কাউন্টার টপটা, তার জন্য কিছু বানাবো আর কি। তো সেটাই ভাবছি আজকে কিছুটা করে রেখে দেবো। যে কোনো কাজ একটুখানি দেখবে এগিয়ে রাখলে পরে করতে, মানে কাজটা করতে সুবিধে হয়। আর বিশেষ করে তো যেগুলো ধরো হাতের কাজের জিনিস থাকে সেইগুলো আর কি। আর কাজের শেষে, মানে সংসারের কাজের শেষে আমার তো ওটাই হচ্ছে একটা ভালো লাগার জায়গা। যে ঘর সাজানো টুকিটাকি কিছু তৈরি করা নিজে হাতে করে আর কি। তো সেগুলোই দেখো আমি করি ঘুরিয়ে ফিরিয়ে। তো অনেক দিন করা হয়নি, এগুলো দিয়া থাকাকালীন তো একদমই করতে পারিনি। এখন আবার নতুন করে সেই হাতের কাজগুলো শুরু করছি একটু একটু করে। কারণ সংসারের কাজ করে তারপরে তো ওই কাজগুলো করতে হয়, যেগুলো ওইগুলো আমার হচ্ছে ভালো লাগার কাজ। বিশেষ করে সেলাইয়ের যে কোনো কাজ বা ক্রাফট জাতীয় কিছু। তো সেইগুলোতে একটুখানি আবার মনোযোগ দেব। তাতে করে কি হয় বলো তো, মনটাও ভালো থাকে আর সময়টা খুব সুন্দর কেটে যায়, তাই না? যে কোনো কাজে দেখবে আবদ্ধ থাকলে সময়টা কিন্তু খুব সুন্দর কেটে যায়। তো বিশেষ করে আমরা যারা একা থাকি ঘরে, তাদের জন্য তো বিশেষভাবে ভালো লাগার কাজগুলোতে মনোনিবেশ করা দরকার আমার মনে হয়। কারণ আমি তো এই কাজগুলো নিয়ে ভালো থাকি, তাই আমি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করি আর কি। তো তারপরে কি বলো তো, আমি রান্নাটা করতেও ভীষণ ভালোবাসি। যে কোনো ধরো ভালো রেসিপি হলে তোমাদের সাথে শেয়ার করি। আর নর্মাল খাবার দাবার ঠিক আছে, সেগুলো তো শেয়ার করার মতন কিছু থাকে না, তাই আমি শেয়ার করিও না। আর রান্নাটা কি বলো তো এখন হয়ে গেছে আমার কাছে, কি বলবো, ভীষণই নর্মাল খাওয়া দাওয়া করি আমি আর সন্দীপ। আর ভালো মন্দ সেভাবে বাড়িতে তৈরি করা হয়ও না, তাই সেভাবে শেয়ার করতেও পারি না তোমাদের সঙ্গে। উম, তবে যখন যেরকম আমি করব, মানে ভালো মন্দ কিছু তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো আজকে মেথির পরোটা করছি, দেখো সেরকম কিছুই না, কিন্তু তবুও মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি এই যে পরোটা করছি দেখো, এই মেথি শাকের পরোটার মধ্যে কিন্তু এক্সট্রা কিচ্ছু দেইনি। জাস্ট ওই পাতাগুলো কেটে নিলাম ভালো করে, তারপরে একটুখানি নুন দিয়েছি। তোমরা চাইলে একটু জোয়ানও দিতে পারো। আমি এক এক সময় দিই জোয়ানটা, আজকে আর দিলাম না। আর আটা দিয়ে করলাম, ময়দা দিয়ে তো অবশ্যই করা যায়, কিন্তু আমি আটাটাকেই প্রেফার করি। তো আটা দিয়ে করছি। তো একদম সিম্পল দেখো, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এটা যে কোনো আচার হোক, সস দিয়ে খেতে তো ভীষণই ভালো লাগে। তো সন্দীপকে আমি দিয়ে দিলাম, আমিও আমার জন্য দুটো বানিয়ে নিচ্ছি এরপরে। আর আমার কাছে সস নেই একদম, এই চিলি সস একটু ছিল, তাও কেনা খাবার যা আসে তার জন্য তার সাথে যেটা ছিল ওটাই দিয়ে দিলাম ওকে। সন্দীপ বলছিল একটু আচার হলে বেশি ভালো লাগতো, কিন্তু আমার কাছে আচার তো নেই, সেই জন্য দিতে পারলাম না। আমার জন্য দেখো দুটো বানিয়ে রাখলাম, আর এই যেটুকু আটা ছিল, মানে মাখা ছিল, ওটা ফ্রিজে রেখে দিচ্ছি, ওটা আবার কালকে করে নেবো আর কি। তো ওদিকে সমস্ত কাজ কমপ্লিট করে, রান্না তো ছিল না আজকে, কালকে সব রান্না ছিল সেই জন্য। আর একটুখানি হাতের কাজ নিয়ে বসলাম। অ্যাকচুয়ালি তোমাদের বললাম যে নেক্সট ভিডিওতে আমি একটুখানি কিচেন কাউন্টার টপটা নতুন করে সাজাবো, তার জন্যই এই কাজটা করছি। এটা একটা ওই যে কুকিজের মানে কন্টেনার ছিল, ঠিক আছে, অনেক বছরের পুরনো, কিন্তু দেখতেই পাচ্ছ ভেতরে জং ধরে গেছে, মানে ফেলেই দেওয়া যায় এরকম একটা পরিস্থিতি। কিন্তু আমি তো কোনো জিনিসই ফেলি না, সেই রেখেই দিয়েছিলাম। আর এইগুলো কাজই বলি না, মানে সঙ্গে সঙ্গে তো করা হয় না, মানে সমস্ত কাজ করে টরে তারপরে এই কাজগুলো নিয়ে বসতে হয়। তো যথারীতি ভাবলাম না এটাকে কাজে লাগাবো, তো কি কাজে লাগাবো সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। প্রথমে এটাকে একটুখানি নতুন রূপ দিচ্ছি আর কি, নাহলে তো এমনি রাখলে ভালো লাগবে না। দেখতেই পেলে কীরকম জং ধরে গেছিলো, এবার একটুখানি কালার করে এটাকে একটুখানি আঁকিবুকি করে সাজিয়ে নেব, তাহলে দেখতে ভালো লাগবে যেখানেই রাখবো না কেন।
এটা দেখো শুধু কিচেন পারপাসেই নয়, যে কোনো জায়গায় আর অনেক জিনিস মানে কি বলো তো স্টোরেজ করেও রাখা যায়, সুন্দর করে গুছিয়ে রাখা যায়, তাই না? একটুখানি সাজিয়ে গুছিয়ে নিলে যে কোনো ফেলে দেওয়ার জিনিস। আর আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেগুলো মানে নতুন করে আবার কাজে না লাগানো যায় ফেলে দেওয়া জিনিসগুলোকে। তো এ দেখো মানে আমার আইডিয়া অনুযায়ী ছোটোখাটো একটুখানি আঁকিবুকি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কিরকম ছিল আর কি হয়ে গেল। তবে আজকে এটুকুই থাকবে। নেক্সট দিন আবার নতুন করে যদি কিছু সাজানো যায় দেখবো। তো আমার বেশ ভালোই লাগছে, পুরো হোয়াইটের ওপরে এইভাবে একটুখানি রেড আর ইয়েলো দিয়ে একটু আঁকিবুকি করে নিলাম, দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছে। ওপরে দেখো একটুখানি বর্ডার মতন দিয়ে দিলাম, ভাবছি নিচেও একটা বর্ডার দেবো। তো চলো আজকে এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।